পাক শুনব আমাদের নতুন ছাত্র মোহাম্মদ ফাহিম শেখের কণ্ঠে। তেলাওয়াতে কালাম পাক করবে মোহাম্মদ ফাহিম শেখ। ফাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আমাদের এই মাদ্রাসা আজকে নতুন পাঠের সূচনা হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে মোটামুটি 70 জন স্টুডেন্ট তারা ভর্তি হয়েছে। তোমরা যারা ছাত্র আছো হাত তোলো তো একটু দেখি। মাদ্রাসার ছাত্র এই যে যারা হাত তুলেছে এদের বয়সটা এবং এদের যে মাথাটা, হ্যাঁ মানে একটা একই রকম তারা কিন্তু সবাই প্রায় হাত নামাও। এবং এই বাচ্চাদের যারা গার্জেন আছেন, গার্জেনরা একটু হাত তোলেন তো দেখি। গার্জেন অভিভাবক, বাবা মা নাম হতে পারে, হয়তো নানু এসছে, মামা এসছে, ওইদিকেও বাইরেও হাত উঠেছে, ওইদিকে কেউ হাত উঠেছে। আচ্ছা, তো গার্জেনরা যারা আছে তারাও এখানে আছে। গার্জেন, বাচ্চা এবং মাদ্রাসার যারা চালাবে তারা, এই তিনটাকে নিয়ে কিন্তু আমাদের মাদ্রাসা দুর্দান্ত গতিতে চলবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো যখন আমি গেলাম, এর আগে দেখলাম যে সব সারি হয়ে বসে আছে। এদেরকে দেখে ফার্স্ট আমার যেটা তাসুর এলো যে এদের মধ্যে যে কজন, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাদানী সাহেবকে, তিনিও একদিন তোমাদের মতন এইখানে বসেছিলেন।
ওইখান থেকে এসে তিনি সৌদি আরব থেকে পড়াশোনা করে তিনি মাদানী হয়ে এবং আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় তিনি দাওয়াতের কাজের জন্য যান। কোথাও ঘুরতে 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 আজকে কাসিমনগর তিনি এসে পড়েছেন। এটা আমাদের মাদ্রাসার আর কি ভাগ্য ভালো যে আমরা মাদানী সাহেবকে পেয়েছি আজকের এই দার্স স্টার্টিং এর জন্য। মাদানী সাহেব আমাদের যেহেতু মেহমান, তার অবগতির জন্য যেটা আমি এটা বলি যে আমাদের এই মাদ্রাসা সম্পূর্ণ গ্রামের আদায়ের উপর নির্ভর করে চলছে। দুই একটা হয়তো এদিক ওদিক থেকে এসছে, কিন্তু সিংহভাগেরও থেকে বেশি সব গ্রামের লোক দিয়েছে। যখন এই পঞ্চিপিয়াদা এবং উত্তর পাড়ার ওইদিকে কালেকশন করতে যেতাম 3-4 বছর আগে, তখন বাড়ি বাড়ি যে যেতাম তাদের মধ্যে যে একটা উৎসাহ এবং উদ্দীপনা দেখেছিলাম মাদ্রাসার জন্য, তখনই ভেবেছিলাম যে মাদ্রাসাকে আর কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। অতঃপর মধ্যপাড়া এবং পূর্বপাড়া, ক্যানালপাড়া, ওই ভিতরে ভিতরে গরিব গরিব বাড়ি থেকে যখন 500 বা 1000 টাকা তাদের আঁচল থেকে দিচ্ছিল, যখন মাদ্রাসার ভিড় ছিল না, আমরা শুধু তাদেরকে যাচ্ছিলাম আর বলছিলাম যে মাদ্রাসার জন্য জায়গা কিনবো। যখন মাদ্রাসার অস্তিত্ব ছিল না, তখন লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা গ্রামের লোক দিয়েছে। সুতরাং এই মাদ্রাসা ইনশাআল্লাহ চলবে। এবং যারা কমিটি আছে তাদের প্রতি আমার যেটা ইরশাদ এবং সেটা হচ্ছে নসিহত, মাদ্রাসার সবচেয়ে বড় যেটা আমানত সেটা হচ্ছে টাকা। সেই টাকা যেন ঠিক জায়গায় ইউটিলাইজ হয় এবং আমরা যারা আছি ইনশাআল্লাহ ওই জায়গায় ইউটিলাইজ করবো, ওর বাইরে করবো না। মাদ্রাসা এর আগে যখন আমরা তৈরি করছিলাম, তখন আমরা গত বছর আমরা এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করি। গত বছর ফাউন্ডেশন খাল গেড়েছিলাম, খাল খুঁজেছিলাম, গর্ত খুঁজেছিলাম। তারপর পিলার দেওয়ার জন্য তখন আমাদের আব্দুল হামিদ মাদানী সাহেব তার হাতে ভিত্তি স্থাপন হয়েছে। ইসমাইল মাদানী সাহেব ছিলেন, তাদের হাত দিয়ে ভিত্তি স্থাপন হয়েছে। ইসহাক মাদানী সাহেব ছিলেন, তাদের হাত দিয়ে ভিত্তি স্থাপন হয়েছে। আবু সালেম সালাফি সাহেব প্রফেসর, তিনিও ছিলেন, তাদের হাত দিয়ে মাদ্রাসা হয়েছে। গত বছরের যে গর্তটা ছিল, সেই গর্তটা পূর্ণ হয়ে একতলা হয়ে দোতলার কাজ চলছে। এবং আমি বারবার বলছি কমিটিকে এবং সবাইকে, মাদ্রাসার জালসা হলে ফার্স্ট কাজ হবে সেই টাকা দিয়ে দোতলাটাকে কমপ্লিট করা। তাহলে আমাদের উপরে অনেক রুম হয়ে গেলে ছাত্রছাত্রীদের বা ছাত্রদের থাকার এবং ক্লাস অ্যাভেলেবিলিটি হয়ে যাবে। যাই হোক, আমাদের এই মাদ্রাসা যেমন কিছু গরিব দুস্থ যারা ছেলে আছে তাদেরও আর কি, তারাও পড়াশোনা করছে, কিছু ইয়াতিমও আছেন। তার সঙ্গে আমরা এখানে বেশ কিছু মাস্টার যাদের ছেলেকেও পাচ্ছি এখানে পড়াশোনা করবে। আমরা আব্দুর রহমান মাস্টার সাহেবের ছেলেকে পেয়েছি। আব্দুর রহমান মাস্টার কই? আব্দুর রহমান মাস্টারের ছেলেকে পেয়েছি। আমরা এখানে নাজমুল আলম মাস্টারের ছেলেকে পেয়েছি, নাজমুল আলম সাহেব, এবং আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার, ওর ছেলেকে পেয়েছি। আমরা এখানে জাহিদুল ডাক্তার, জাহিদুল ডাক্তার কই? এই যে জাহিদুল ডাক্তার, ওর ছেলেকে পেয়েছি এখানে। আমরা মুজাহার কই? মুজাহার আসেনি, ওর ছেলে কই? মিনহাজ, মিনহাজ কই? মিনহাজ আছে। ওই যে আমাদের ইসহাক সাহেব আছেন, তার পোতা। তো এরকম একাধিক ছেলেকে পেয়েছি মাদানী সাহেব, যেখানে তারা হয়তো 3000, কে 8000, কে 2000, কে 1000, কে 1500 টাকা পার মান্থ দিবে। এরকম তারা দিয়ে আর কি মাদ্রাসা আর কি চলমান করছে। যেখানে অনেক মাদ্রাসা আছে ফ্রিতে সার্ভিস হয়, কিন্তু এখানে আমরা শিক্ষকদেরকে আদায় করতে পাঠাবো না, এটাই আমরা ভেবেছি। কারণ যদি আদায় করতে পাঠাই তাহলে কিন্তু শিক্ষার কোয়ালিটি পাবো না। সেই যাই হোক না কেন, মাদানী সাহেবের অবগতির জন্য এই সমস্ত কয়েকটা কথা বললাম। আমাদের যখন ওখানে প্রোগ্রাম শুরু হবে, সে প্রোগ্রামে কথা চলতে থাকবে। এবং আমাদের আরিফুল ইসলাম মাদানী সাহেব তিনি আসছেন, চলে আসবেন মাগরিবের আগে আগে। এবং আমাদের সঙ্গে জাকির সাহেব যেটা মুবাল্লিগ, মোহাম্মদ জাকির মুবাল্লিগ, তিনিও চলে আসবেন। কেন কথা হয়েছে? হ্যাঁ, তিনিও আর কি চলে আসবেন। এবং আব্দুল্লাহ সালেম চৌধুরী, তিনি ট্রেনে আছেন, তিনিও আর কি পৌঁছে যাবেন। সবাই আর কি পৌঁছে যাবেন। আমাদের সাধারণত কি হয়, আশপাশে অনেকে ভাবে এশার পর প্রোগ্রাম, কিন্তু এশার পর প্রোগ্রাম না।
আসর পরে প্রোগ্রাম, এখান থেকে দার্সের ক্লাস শুরু হওয়ার পর আমরা চলে যাব ওখানে আমাদের আর কি মেইন ক্লাস বা মেইন আর কি আমাদের আলোচনা আর কি শুরু হবে। তা আমরা মাইকটা আমি মৌলানা আমাদের ইনামুল্লাহ মাদানী সাহেবকে দিচ্ছি, তার দার্সের মধ্যে দিয়ে আমাদের এই ক্লাসটার শুভারম্ভ হবে। স্যার السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد. قال الله عز وجل: فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. সম্মানিত উক্ত প্রতিষ্ঠান আল মাহাদ আল ইসলামের সম্মানিত সেক্রেটারি মহাশয়, সভাপতি মহাশয়, আজকের এই সভাতে উপস্থিত যোগ্য ওলামায়ে ইকরাম এবং গার্জেন, অভিভাবক, সর্বোপরি স্নেহের ছাত্ররা, আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমার মতো একজন নগণ্য মানুষ, অল্পবিদ্যার মানুষ, এই ইলমি মানুষের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। এটা আমার সৌভাগ্য। এই জন্য আমি আপনাদের সকলকে অন্তর থেকে শুকরিয়া জানাই এবং বলি, আপনাদের এর বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেবেন। সম্মানিত সুধী, সত্যি আপনাদের প্রচেষ্টা, আপনাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রতিষ্ঠান আমরা দেখেছি, বিশেষ করে পশ্চিমবাংলার বুকের অনেক প্রতিষ্ঠান দেখেছি, আর অনেক মাদ্রাসা প্রতিষ্ঠান আছে যেগুলি কমিটি পরিচালিত। এই নতুন প্রতিষ্ঠান কমিটিরাই পরিচালিত করছেন, তবে মূলে রেখেছেন, আসল দায়িত্বে রেখেছেন আপনারা শিক্ষিত মানুষদেরকে, আলিম ওলামাদেরকে রেখেছেন। এটাই সব থেকে বড় মাদ্রাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়ার বা উন্নতি করার একটা বড় ফার্স্ট স্টেপ আমি মনে করি। যার কর্ণধার, যার পরিচালক একজন আলেম হবে মাদ্রাসার, এটাই হওয়া উচিত সমস্ত প্রতিষ্ঠানগুলি। আর এতে আপনারা সর্বপ্রথম কাজ করেছেন। ইনশাআল্লাহ আপনাদের প্রতিষ্ঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং বৃহত্তর প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। যদি কেউ কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। বিশেষ করে আমি আজকে কি বলে আপনার খেতাব করবো ছাত্রদের, যেহেতু প্রতিষ্ঠান ছাত্রদের জন্যই, তাদেরকেই শিক্ষিত করে তোলা, তাদেরকে গড়ে তোলার জন্যই আমি তাদেরকে দু চারটা ওসিয়ত বা নসিহত করে আমার এই কাজ শেষ করি। প্রথম ওসিয়ত হবে, আমরা যেহেতু শিক্ষা অর্জন করতে এসেছি, শিক্ষা যে স্থান হবে, শিক্ষার যে স্থান হবে, সেই স্থানকে পবিত্র করতে হবে। অর্থাৎ শিক্ষা আমরা কোথায় শিখি? অন্তর দিয়ে শিখি। কালকে ছাত্রদেরকে বলো, তোমরা সর্বপ্রথম নিজের অন্তরকে পরিষ্কার করো। কারণ আমার আপনার অন্তর যদি পরিষ্কার থাকে, তাহলে সমস্ত কিছুই পরিষ্কার জিনিস সেখানে স্থান পাবে। আমার অন্তর যদি অপরিষ্কার থাকে, তাহলে সেখানে ভেজাল জিনিস আর অপরিষ্কার জিনিস প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলা ফিল জাসাদি মুযগা, শুনে নাও, শরীরের মধ্যে এমন একটা টুকরো আছে, অংশ আছে, যখন সেই টুকরোটি ইদা সালাহাত সালুহা সাইরু জাসাদিহি, যদি সেই অংশটুকু সুস্থ থাকে, ভালো থাকে, পবিত্র থাকে, তাহলে পুরো শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, পবিত্র থাকবে। আর সেই অংশটুকু বা টুকরোটুকু যদি অপরিষ্কার থাকে, অসুস্থ থাকে, মরিচা পড়ে যায়, কালো হয়ে যায়, তাহলে পুরো শরীর আপনার মরিচা পড়ে যাবে বা দূষিত হয়ে যাবে।
তো প্রথম যেটি আমাদের করতে হবে সেটি হবে অন্তরকে পরিষ্কার করতে হবে শিক্ষা অর্জন করার জন্য। দ্বিতীয় কাজ যেটা আমাদেরকে সকলকে করতে হবে সমস্ত ক্ষেত্রেই, সেটি হবে ইখলাসুন নিয়াতি তালাবের ইলম। আমাদের ইখলাস থাকতে হবে সকলের। আমি মাদ্রাসায় শিক্ষা অর্জন করতে এসেছি, বাবা বা অভিভাবক ছেলেকে মাদ্রাসাতে দিয়েছে, আমাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। মাদ্রাসায় দেওয়ার উদ্দেশ্য আমাদের সকলেরই হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিবিহীন অন্য কোনো যদি উদ্দেশ্য হয় তাহলে সেই উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণীয় নয় বা পছন্দনীয় নয়। ইখলাস আমাদের হতে হবে, ইখলাসের সহিত আমাদেরকে শিখতে হবে এবং আশা রাখতে হবে আমাদের প্রত্যেক গার্জেনদেরকে, অভিভাবকদেরকে, যে আমার ছেলে সুসন্তান হবে, সৎ সন্তান হবে এবং সৎ হয়ে দিনের খেদমত করবে, জাতির খেদমত করবে, সমস্ত এলাকাবাসীর খেদমত করবে। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বলেছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, প্রত্যেকটি এলাকা থেকে একটা দল বা একটা জামাত বা একটা ফিরকা বের হওয়া উচিত। তারা কি করবে? বাড়ি থেকে বের হবে লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের জ্ঞান শেখার জন্য। তারা দ্বীন শিখবে, হাদিস কোরআন শিখবে। হাদিস কোরআনকে শেখার জন্য যে যে আরো অন্য শিক্ষার প্রয়োজন, বর্তমান যুগে বাংলা ইংরেজি যার প্রয়োজন সেগুলিও শিখবে, হাদিস কোরআনকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। শেখার পরে মানুষ যে ভাষায় বুঝবে, যে ভঙ্গিমাতে বুঝবে, যে পদ্ধতিতে বুঝবে, সেই ভাষায় তারা শেখার পরে বুঝাবে। এই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করেছে। তাহলে আমরা অভিভাবক যারা, আপনারা আপনার সন্তানদেরকে এখানে দিয়েছেন, আপনাদের অন্তরে পরিষ্কার হতে হবে এই বলে যে আমি এখানে দিয়েছি ইখলাসের সহিত। ছেলেরাও যারা তোমরা এখানে ভর্তি হয়েছো, তোমাদেরও উদ্দেশ্য হবে আমি এখানে শিখতে এসেছি, শিখবো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। তৃতীয় যেটি আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে সেটি হবে, আমরা বেশিরভাগ দেখি যে মাদ্রাসার যারা ছাত্র হয় তাদের বা আমাদের, আমরা পড়াশোনা করেছি, আমাদের কোনো উদ্দেশ্য বা টার্গেট থাকে না। এই দুর্বলতা মাদ্রাসার ছাত্রদের মধ্যে থেকেই যায়। শেখরা মাদ্রাসাতে পড়েছেন, ওনারা বলতে পারবেন মাদ্রাসাতে কোনো একটা লক্ষ্য বা টার্গেট আমরা নির্ধারিত করতে পারি না। ছোট থেকেই তোমাদের মাথায় একটা টার্গেট রাখতে হবে যে আমি কি হব, কোরআনের হাফেজ হব, আল্লামা আলবানী হব, না শেখ ইবনে বাজ হব, না শেখ ইবনে উসাইমিন হব। এই মতো আমাদের টার্গেট স্থির করতে হবে এবং বড় হিম্মতের সহিত সেই ফিল্ডে, সেই ময়দানে লেগে থাকতে হবে। এটা আমাদেরকে করতে হবে। তোমরা ছোট, তোমরা এই দিকে একটু লক্ষ্য রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ওই সমস্ত পথগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে যে পথে চলার প্রয়োজন শিক্ষা অর্জনের জন্য। শিক্ষা অর্জনের জন্য ছাত্রদের যা কিছুর প্রয়োজন সমস্ত কিছু আমাদেরকে পূরণ করতে হবে। আপনি পিতা, আপনি অভিভাবক, আপনার দায়িত্ব, আপনার উপরে ফরজ আপনার ছেলেকে সুশিক্ষিত করার জন্য যে যে জিনিসের প্রয়োজন হবে, তার টাকা পয়সা থেকে, তার জামা কাপড় থেকে, তার ব্যবস্থাপনা থেকে, সমস্ত কিছুর ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনি আপনার ছেলেকে সুশিক্ষিত করবেন আর তার পেছনে পরিশ্রম করবেন না বা তার ব্যবস্থাপনা করে দেবেন না, এটা কিন্তু হবে না। ওই পথ বেছে দিতে হবে বা সহজ করে দিতে হবে, যে পথে হাঁটতে গেলে, চলতে গেলে তাদের সুবিধা হবে। অনেক সময় আমরা মাদ্রাসায় পড়াশোনা করি এবং ভাবি যে আমরা শর্টকাটে কোনো উন্নতি করবো, শর্টকাটে বড় আলেম হবে, শর্টকাটে খুব অল্প সময় দ্রুততার সহিত আমি একজন পণ্ডিত হব, জ্ঞানী লোক হব, এই চিন্তাধারা অনেকের মাথায় থাকে। আমরা যারা পড়বো বা আমরা পিতারা যারা পড়াবো ছেলেদেরকে, মাথায় রাখতে হবে বড় জ্ঞানী বা পণ্ডিত করতে গেলে তাকে দীর্ঘ সময় দিতে হবে। আপনি 2 বছর পড়ালেন, দেখতে পাচ্ছেন যে কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না, সঙ্গে সঙ্গে মাদ্রাসা থেকে বের করে দিলেন, তা করলে হবে না। কিন্তু ধৈর্য ধরতে হবে, লম্বা সময় ধরে ধৈর্য ধরতে হবে। আপনারা প্রসিদ্ধ কওল শুনেছেন, শের আছে আরবিতে, আখিলান তানালুল ইলমা ইল্লা বিসিত্তা, মানে
শিক্ষা অর্জন করতে গেলে 6টি জিনিস বিহীন শিক্ষা অর্জন করতে পারবে না কেউ। 6টি জিনিস তার মধ্যে থাকতেই হবে। সেই 6টি জিনিস কি কি? এক নম্বর হলো যাকাউন, আপনার ছেলেকে একটু মেধাবী হতে হবে, ব্রেনিয়ান হতে হবে। এবার প্রশ্ন করতে পারেন যে অনেকেই তো থাকে যে তার কম ব্রেন হয় বা সে ব্রেনিয়ান হয় না। তো আপনার কাজ হবে পরিশ্রম করা, বা আপনার ছেলের পেছনে পরিশ্রম করা। ব্রেন হয় তার উপর আমি খুলে দেবেন প্রচেষ্টা করার পরে, পরিশ্রম করার পরে। তো প্রথম যেটি আমাদের প্রয়োজনীয় শিক্ষার জন্য সেটি হবে মেধা বা ব্রেন। দ্বিতীয় নম্বর হবে আমাদের একটা লোভ বা লালসা থাকতে হবে, শিক্ষার একটা চাহিদা থাকতে হবে। শিক্ষক শেখাচ্ছে, শিক্ষক ছাত্রদের পেছনে সময় দিচ্ছে, আর ছাত্ররা অবহেলা করছে, অলসতা করছে, কোনো গুরুত্ব দিচ্ছে না, তার অন্তরে কোনো প্রকারের চাহিদা নেই শেখার, এই মতো অবস্থা থাকলে হবে না। অন্তরে এক ধরনের চাহ বা চাহিদা বা লোভ লালসা থাকতে হবে শেখার, যে আমি শিখবো। এবং তার সঙ্গে সঙ্গে এখানে পিতামাতাদেরও কাজ আছে যে আপনাদেরকে লোভী হতে হবে যে ছেলেরা মাদ্রাসা খসে গেছে, আপনার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে, সে ছোট অনুষ্ঠানের জন্য তাকে বাড়ি নিয়ে চলে যাবেন। আপনি আপনার ছেলে মুসলমানই দিবেন, বা আপনার চাচাতো বা ফুফাতো ভাই বা বোনের বিবাহ আছে, মাদ্রাসাতে এসে চলে এসেছেন, জিদ লাগিয়ে দিয়েছেন যে আপনি আমার ছেলে খেতে দুদিনের জন্য ছুটি দেন। এই মতো অবস্থা করলে কিন্তু আপনার ছেলে পড়াশোনা হবে। আপনার লোভ নেই, ছেলেকে শিক্ষা দেওয়ার ব্যাপারে আপনি তো লোভী নন, অলস আর শিখবে। এই অলসতা গার্জেনদেরকেও দূর করতে হবে। তৃতীয় নম্বর কাজ সেটি হলো পরিশ্রম করতে হবে, খুবই পরিশ্রমী হতে হবে। মানে যাত্রা বজাদা, যে পরিশ্রম করবে সে কিন্তু সাকসেস হবে, আর যে পরিশ্রম করবে না সে সাকসেস হতে পারবে না। আরো একটি কাজ দুর্গা, মানে আপনার ওই সমস্ত প্রয়োজনীয় জিনিস আপনার ছেলেকে দিতে হবে, যে সমস্ত জিনিসের প্রয়োজন, যেটির দিকে আমি আগে ইঙ্গিত করলাম, সে টাকা পয়সা হোক, খাবার দাবার হোক, ব্যবস্থাপনা হোক, সব কিছু। চতুর্থ নম্বর হলো সোহবাত উস্তাদি, কোন শিক্ষকের সান্নিধ্যে, শিক্ষকের কাছে ছাত্র হয়ে শিক্ষা সে অর্জন করবে, এটি জরুরি। শেষ হলো অতুল জামানি, দীর্ঘ সময় ধরে, লম্বা সময় ধরে শিখতে হবে। 10 বছর 12 বছর পরে যদি আমাকে বা আপনি নিজেকে বড় আলেম ভেবে নেন, বা আমরা যদি বড় আলেম ভেবে নিই, আমাদের কি ভুল হবে। শিক্ষা বা এডুকেশনের প্রকাশ ঘটে অনেকটা সময়ের পরে। যত বড় বড় আলিম বা মুহাদ্দিস গেছেন, আমাদের অতীত হয়েছে, তেনাদের প্রসিদ্ধতা বেশিরভাগ 40 বছর, 35 বছর, 45 বছর এর পরে প্রসিদ্ধতা রয়েছে। কেউ খুবই কমই পাবেন 20 বছরের সে বড় মুহাদ্দিস হয়ে গেছেন, বড় ফাকিহ হয়ে গেছেন, এগুলো খুবই কমই পাবেন। আপনার ইতিহাস পড়ে দেখবেন, খুলে দেখবেন, লম্বা সময় ধরে তারা পরিশ্রম করেছে, পড়ার পরে পড়া, মোতালা করার পরে তারা বিজ্ঞ পণ্ডিত হয়েছেন, বিজ্ঞ আলেম হয়েছেন। সম্মানিত শুধু দুটি কয়েক কথা আজকের এই প্রথম মাদ্রাসার দার্সে আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এই কথাগুলির উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শ্রবণ করলেন সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। পরিশেষে দোয়া করব, বিশেষ করে এই প্রতিষ্ঠানের যিনারা পরিচালক, যিনারা উদ্যোক্তা, যিনারা রাত দিন দিবারাত্রি মাদ্রাসার জন্য, প্রতিষ্ঠানের জন্য সেবা দিচ্ছেন, পরিশ্রম করছেন, ইখলাসের সহিত সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, এবং এই মাদ্রাসাকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই মাদ্রাসা যেন একদিন মুর্শিদাবাদের বুকে বা পশ্চিম বাংলার বুকে একটা মার্কাজি প্রতিষ্ঠানে পরিবর্তন হয় বা রূপান্তরিত হয়, এই দোয়া, এই আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাখি, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইকুম। মাশাআল্লাহ, শুকরান لفضيلة الشيخ إمام الحق مدني، إنه سمحني وقتا طيبا وفرصة سمحة لهذه الجلسة بمناسبة الدرس الافتتاحي للمعهد الإسلامي. আমাদের আজকে যে ক্লাসটা হলো, সেইটার যে মানে ইরশাদাত এবং নাসাইহ তোমাদের জন্য যেটা হলো, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি
সেই বিখ্যাত আর কি চরণ দিয়ে আখি লান তানালুল ইলমা ইল্লা বিসিত্তাতিন সাউনাব্বিউকা আন তাফসীরিহা বিবায়ানি যাকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদুন আবলাগা ওয়া ইরশাদুল উস্তাজ ইয়াকুলু জামান। তো ঘটনা হলো এই যে আমরা অবশ্যই এগুলো জিনিসকে মেনটেন করবো তোমাদেরকে পরিচালনা করার জন্য এবং তোমাদেরকে গাইড করার জন্য। আচ্ছা, তোমাদেরকে আমি ছাত্রদেরকে কয়েকটা কথা বলি, তারপরে আমাদের এখানে আছেন মাদ্রাসার সভাপতি সাহেব। হ্যাঁ, তো সেটা হলে আচ্ছা, তোমরা যারা হিপস করছো এবং কাজ করছো মাদ্রাসায়, এখানে যারা তোমরা থাকবে, তোমরা বলো তো ঠিক মতন করবে কিনা? হ্যাঁ, একদম দুর্দান্ত পড়বে, কারণ আমরা বিশাল আবেগ নিয়ে পড়ছি। তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু খুব মুশকিল। তোমরা পড়বে তো? শুনে রাখো, আমরা তোমাদেরকে কোনোদিনই মারবো না। কোন শিক্ষক তোমাদেরকে মারবে না, সব শিক্ষক তোমাদেরকে আদর করে পড়াবেন, ঠিক আছে? চিন্তা কিসের তোমাদের বলো? চিন্তা আছে কোনো? তোমাদের কোনো চিন্তা নেই, সব চিন্তা তাহলে আমাদের হাতে ছেড়ে দাও, আমাদের ঘাড়ে ছেড়ে দাও। এই কথাটা বলতে গিয়ে তো আমাদের আহমদ শওকীর এই কবিতাটা মনে পড়ছে না? মসাইল ইয়াম। যাই হোক, আমাদের এখানে সভাপতি সাহেব বসে আছেন, তিনি মানে কিছু কথা বলবেন 2-3 মিনিট 4 মিনিট, তারপরে আমরা এখান থেকে আমরা ধীরে ধীরে চলে যাবো জালসার দিকে। حامدا ومصليا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا আলায়া। আল্লাহ পাকের সর্বকোটি প্রশংসা, তার সংক্ষিপ্ত প্রশংসার পরে পরে প্রিয় নবী তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম খুব অল্প সময়ের মধ্যে মাদ্রাসা স্থাপন এবং মাদ্রাসা স্টার্ট করতে আমরা যাচ্ছি এবং এই মাদ্রাসার প্রথম ক্লাসে, প্রথম দার্সে আমরা এনামুল হক মাদানী সাহেবকে আমরা পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের নির্ধারিত সময়ে উনি এসে আমাদের ছোট ছোট কচিকাচাদেরকে খুব সুন্দর একটা উপদেশ দিলেন, কিভাবে তারা নিজেদের জীবনকে গড়ে উঠাবে সেই প্রয়াসই উনি করলেন। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শুধু এইটুকু বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেন, সেই কাবা শরীফ নির্মাণের সময় ইসমাইলকে নিয়ে, স্বীয় পুত্রকে নিয়ে যখন কাবা শরীফ নির্মাণ করেছিলেন, সেই কাবা শরীফ নির্মাণ করার সময় উনি এই দোয়াটা করেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। হে প্রভু, এই মক্কা নগরীকে একটা নিরাপদ নগরীতে পরিণত করো। মক্কা নগরীর সমস্ত বসবাসকারীদেরকে বিভিন্ন রকম দিক থেকে ফল ফুল ইত্যাদি দিয়ে সমৃদ্ধ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফলে হয়তো আজ মক্কা মদিনা এত সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে একটি পৃথিবীর কেন্দ্র হিসাবে পরিগণিত। আমরা মাদানী সাহেবের দোয়া নিয়ে মহান করুণাময় আল্লাহ পাকের নিকট এই আশাই রাখবো যে আমরা যে আজ বীজ বপন করেছি, আমরা যে আজ প্রতিষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি, আমরা যে কচিকাচাদের একটি বাগান তৈরি করে ফেলেছি, আমাদের এই বাগান যেন ফলে ফুলে সমৃদ্ধ হয়ে আমরা গোটা দেশবাসীকে তথা আমার নিজের সমাজকে যেন আমরা সুশিক্ষিত করে এবং তাদেরকে পূর্ণভাবে দেখিয়ে দিতে পারি এবং আমরা যেন মহান করুণাময় আল্লাহ পাকের সান্নিধ্য লাভের সঙ্গে সঙ্গে নিজেদের এই পার্থিব জীবনকে উন্নীত করতে পারি। আমি শেষে বেলায় এই দোয়াই করবো যে আল্লাহ পাক আমাদের এই প্রতিষ্ঠানটিকে গ্রহণ করুন এবং সকলের উদ্যোগে, সকলের প্রয়াসে এবং সহযোগিতায় আমাদের এই প্রতিষ্ঠান যেন বড় হয়ে বড় রূপ ধরে ইসলাম তথা সমাজ মহান করুণাময় আল্লাহ পাকের পথে বিশালভাবে খিদমত আঞ্জাম দিতে পারে এই সব কচিকাঁচা ছেলে মেয়েরা। তাদের জন্য আমরা যতটুকু পারি প্রয়াস করব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে চালিত করে পুরো সমাজকে জ্ঞানী, গুণী এবং
মহান করুণাময় আল্লাহ পাকের সন্তুষ্ট লাভকারী হিসেবে আমাদের সকলকে যেন সঠিক পথে চলার শক্তি দান করে। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, অবশ্যই, কেউ যাবেন না। আচ্ছা, আমাদের সভাপতি মহাশয় যে সমস্ত কথাগুলো বললেন, যে আমাদের এই যে কচি কাচারা এরা এক একটা ভুল, এবং এই ভুলের সৌরভ আশা করছি এলাকা এবং আস্তে আস্তে গোটা রাজ্য গোটা দেশকেও ইনশাআল্লাহ সুশোভিত করবে, এবং সেই লক্ষ্যে